15 লাখ টাকার একটি খাসি কেড়ে নিল ইফাতের পরিবারের মুখের হাসি। জনগণকে ছাগল বানাতে 15 লাখ টাকার উচ্চ বংশীয় ছাগল কিনে ছাগল ছানাটি হারালো তার ছাগল বাবাকে। উপস, দুঃখিত, ইফাত হারালো তার বাবাকে। এটা আমার কথা নয়, এমনটাই আলোচনা চলছে সারা বাংলাদেশ জুড়ে। এখন প্রশ্ন হলো, কে এই 19 বছর বয়সী ইফাত, যিনি এবারের ঈদে 15 লাখ টাকা একটি ছাগল, 70 লাখ টাকা গরু কিনেছেন, চালান 1.5 থেকে 2 কোটি টাকা দামের বিলাসবহুল গাড়ি, এবং তার বাবাই বা আসলে কে? সোশ্যাল মিডিয়ায় পাওয়া তথ্য মতে ইফাতের বাবা এনবিআর বা জাতীয় রাজস্ব বোর্ড, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপেলেট ট্রাইব্যুনালের সভাপতি ডক্টর মতিউর রহমান। সোশ্যাল মিডিয়ায় তাদের বাবা ছেলের যুগলবন্দি অনেকগুলো ছবি ভাইরাল হয়েছে, কিন্তু এনটিভির একটি সাক্ষাৎকারে ডক্টর মতিউর রহমান সরাসরি তা অস্বীকার করেন। আপনার সম্পর্ক কি? আমি প্রথমেই বলছি যে আমি যতটুকু জানতে পেরেছি যে ছাগলটা সাদেক এগ্রোতে রয়েছে এবং এই ছেলেকে আমরা চিনি না। অনেক আলোচনা সমালোচনার পর ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাইয়েদ আবদুল্লাহ বিভিন্ন তথ্যসূত্র উপাত্ত মিলিয়ে প্রমাণ করেন যে মতিউর রহমানই ইফাতের বাবা এবং ইফাত তার দ্বিতীয় পরিবারের সন্তান। বিভিন্ন পত্রিকার মাধ্যমে জানা গেছে, ফেনী 2 আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি বলেছেন, আমি যা বলছি তাই সত্য। ইফাত আমার মামাতো বোন শাম্মী আক্তার শিবুর সন্তান, আর মতিউর রহমানই ইফাতের বাবা। ইফাত এনবিআর সদস্য মতিউর রহমানের দ্বিতীয় পক্ষের ছেলে। এ সংসারে 3 ছেলে মেয়ে, 1 মেয়ে কানাডায় থাকে, ইফাত থাকে ধানমন্ডির বাসায়, তার মা থাকেন কাকরাইলের বাসায়। এই বিষয়ে ক্রস চেক করার জন্য ডক্টর মতিউর রহমানকে গণমাধ্যম কর্মীরা আবারও ফোন কল করলে তিনি তা রিসিভ করেননি। অন্যদিকে ইফাতের ফোনও বন্ধ পাওয়া গেছে, তবে তার মোবাইল নম্বরটি তার জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করা। ওই পরিচয়পত্রে ইফাতের বাবা ডক্টর মতিউর রহমান এবং মায়ের নাম শাম্মী আক্তার লেখা রয়েছে। গণমাধ্যমে ইফাত দাবি করেছেন ছাগলটি তিনি কেনেননি। সাদিক অ্যাগ্রোর কর্ণধার ইমরান হোসেনের সাথে হাইপ তোলার জন্য পূর্ব পরিকল্পিত সাজানো একটি স্ক্রিপ্টেড ভিডিওটি করা হয়েছে, কিন্তু ইমরান হোসেন বলেন, আমরা হাইপ তোলার ব্যবসায়ী না, এবং ইফাতের সাথে ইমরান হোসেনের অনলাইনের যে আলাপচারিতা সেগুলোর স্ক্রিনশট সময় টিভির কাছে তুলে দিয়েছেন ইমরান হোসেন। সেখানে দেখা যায় যে ইফাত তার কথিত বাবার মতোই মিথ্যার আশ্রয় নিয়েছেন। এরকম জোকস মুভিতেই দেখা যায়, কিন্তু এটা যে বাস্তব জীবনে ঘটবে তা কে কল্পনা করেছিল? হোয়াট এভার, কেঁচো খুঁড়তে খুঁড়তেই আসলে একসময় দেখা যাবে এই কালকেউটেটা ঠিকই বের হয়ে আসবে। আর প্রথম আলোতেও দেখা গেছে ডক্টর মতিউর রহমানের শেয়ার বাজার কারসাজির ঘটনা। দায়িত্বরত অবস্থায় শেয়ার বাজারে ইনসাইডার ট্রেডিংয়ের মাধ্যমে অপকর্মে লিপ্ত হয়েছেন মতিউর রহমান। বাংলাদেশ সিকিউরিটিজ আইনে তা কিন্তু দণ্ডনীয় অপরাধ। মতিউর রহমানের কর্মজীবনের সম্পদ নানান আয় ব্যয় হিসেবের ওপর এবার 5ম দফায় অনুসন্ধান চালাবে দুদক। এবার আমরা প্রত্যেকে দৃষ্টান্তমূলক শাস্তি দেখার অপেক্ষায়। যদিও খুব অদ্ভুত এক ঘটনার সম্মুখীন হলাম আমরা। নিজের পিঠ বাঁচাতে বাবা অস্বীকার করলেন তার ছেলেকে। এর চাইতে লজ্জার আর কী বা হতে পারে? আপনারাও এখান থেকে শিক্ষা গ্রহণ করুন, সাবধান হয়ে যান। আপনার পাপের ভাগিদার কেউ হতে চাইবে না, না ইহকালে, না পরকালে, না হাসরের ময়দানে। আপনার বাবা সৎ পথে উপার্জন করছে কিনা সেই খোঁজখবর নিন, তাকে সৎ পরামর্শ দিন। আমি জানি আপনি আমি চাইলেই আমরা পারবো। আমি বিশ্বাস করি আপনি আমি চাইলেই পরিবর্তন সম্ভব। আর প্লিজ এই ভিডিওটা ভুলেও কোনো দুর্নীতিবাজের সন্তানরা শেয়ার করে ফ্লেক্স নেবেন না, এই ভিডিওটা আপনাদের জন্য না। এবং আমি স্যালুট জানাই সেই সকল বাবাদেরকে যাদের সুযোগ থাকা সত্ত্বেও অসৎ পথে পা বাড়াননি, যার জন্য আজ বুক টান টান করে মাথা উঁচু করে সত্য বলার সৎসাহস ধারণ করি, লালন করি এবং বলে যাই এবং বলে যাব।